জন্মাষ্টমী স্পেশাল সম্পূর্ণ নিরামিষ ভুনা খিচুড়ির রেসিপি। তার জন্য এখানটায় আমি নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল। সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে 3 থেকে 4 বার মতো, যাতে জলটা সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ধুয়ে নিয়ে একটা ছাঁকনির উপরে সুতির কাপড় রেখে তাতে জল ঝরাতে রেখে দেবো আমি গোবিন্দভোগ চালটাকে, যাতে সুন্দরভাবে জলটা ঝরে যায় এবং শুকনো হয়ে যায়। এটাকে এক সাইডে রেখে দেবো আমি। এরপর একটা কড়াইয়ে নিয়ে নেব ডালটা যত পরিমাণ নিব তত পরিমাণ এখানটায় চালটাকেও নিতে হবে। 100 গ্রাম ডাল নিয়েছি এখানটায় মুগ ডাল। সেটাকে ভালো করে মটমটে করে ভেজে নিতে হবে মিডিয়াম টু ও হাই ফ্লেমে রেখে। মটমটে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে একটা পাত্রে তুলে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরাতে একটা সাইডে রেখে দিয়েছি। এখানটায় কড়াইয়ে নিয়েছি তেল, সরিষা তেল এখানে ব্যবহার করেছি। তার সঙ্গে 1 চামচ মতন ঘি নিয়ে ভালো করে কাজুটাকে ভেজে নিতে হবে। কাজুটা যখন ভাজা হয়ে আসবে তখন কিশমিশটাকে দিয়ে সঙ্গে ভালো করে ভেজে নিয়ে কিশমিশ আর কাজুটাকে একটা পাত্রে তুলে রেখে দেবো একটা সাইডে। এরপর সেই তেলে আমি এখানটায় দিয়েছি গোটা গরম মশলার মধ্যে দিয়েছি লবঙ্গ, দারুচিনি আর এলাচ আর তেজপাতা দিয়েছি, আর 1/2 চামচ মতন জিরে দিয়ে এটাকে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে তেলের সঙ্গে কষে নিতে হবে যতক্ষণ না তার গন্ধটা, আদার যে গন্ধটা সেটা না চলে যাচ্ছে। তো এরপর এখানটায় গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের সঙ্গে গুঁড়ো মশলাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ জল, যাতে মশলাটা না পুড়ে যায়। তার জন্য এখানটায় অল্প পরিমাণ জলটা ব্যবহার করেছি। জলটা দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। একদমই সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। মশলাটা ভালো করে কষাতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে এবং গন্ধটাও থাকবে না। তার জন্য মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এখানটায় দিয়ে দিচ্ছি আমি যে চালটাকে জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে 5 মিনিট মতন এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজলে এটা ঝরঝরে হবে। যদি না ভাজেন তাহলে এটা ঝরঝরে ভালো হবে না এবং জলা জলা টাইপের হবে। এইভাবে আমি যেভাবে বলছি সেইভাবে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর ঝরঝরে ভুনা খিচুড়ি তৈরি হবে। 5 মিনিট মতন ভেজে নেওয়ার পর যে জল ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে ভেজে রাখা ডালটাকে সেটাকেও দিয়ে আরও 5 মিনিট মতন সঙ্গে চাল ডাল একসঙ্গে মশলার সঙ্গে ভেজে নিতে হবে। চাল ডাল মশলা সব একসঙ্গে ভেজে নেওয়ার পর এখানটায় পরিমাণ মতন জল লাগবে। যত পরিমাণ এখানটায় চাল ডাল ব্যবহার করেছি তার দ্বিগুণ পরিমাণ এখানে জল ব্যবহার করতে হবে। জলটা অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, তাহলেই ঝরঝরে হবে। তার জন্য অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন। আমি বারবার বলছি এটাতে অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন। আমার চাল ডাল মিলিয়ে 500 গ্রাম মতন এখানে পরিমাণ হয়েছিল, তার জন্য এখানটায় আমি 1 লিটার জল ব্যবহার করেছি। এরপর এখানটায় দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 1 চামচ মতন চিনি দিয়েছি। পরে আমি আবারও চিনি অ্যাড করব, তার জন্য এখানে 1 চামচ চিনি অ্যাড করেছি। একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় এই খিচুড়িটা, তার জন্য ঢাকা চাপা দিয়ে এখানে 7 মিনিট মতন এখানে পুরো লো রাখবো না, এখানে আমি পুরো হাই ফ্লেমে রেখে এটাকে রান্নাটা করব। যখন 7 মিনিট পরে ঢাকা খুলে আমি এখানে একটু নাড়াচাড়া করে দেবো। অল্প পরিমাণ জলও আছে, তার জন্য এখানে দেখুন অল্প পরিমাণ জল আছে আরও। এখানটায় উপর থেকে কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো আর কাজু কিশমিশটাকে যে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এখানে 5 থেকে 7 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে এবারে রান্নাটা করতে হবে। প্রথমে আমি এখানটায় প্রথমে হাই ফ্লেমে রান্না করছিলাম 7 মিনিট, তারপর আমি লো ফ্লেমে এখানটায় 7 মিনিট এখানে রান্না করব। 7 মিনিট পরে ঢাকা খুলে আমি এখানটায় আবারও পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। এখানটায় আমি যেভাবে বললাম প্রথমে হাই ফ্লেমে 7 মিনিট, তারপরে 7 মিনিট লো ফ্লেমে। চিনিটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর দেখুন আরও অল্প হালকা পরিমাণে একটু জল আছে। এটাকে ঢাকা চাপা দিয়ে গরম অবস্থায় রেখে দিলে জলটাও সুন্দর শুকিয়ে যাবে আর এটাও খুব ঝরঝরে হবে। দেখুন কতটা ঝরঝরে, এমনিতেই ঝরঝরে হয়েছে আর এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যায়। এই খিচুড়িটা ঠান্ডা যত হবে ততই ঝরঝরে ভালোভাবে হবে। তার জন্য ঠান্ডা করার জন্য এখানটায় আমি আরও 2 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকা খুলে আমি এখানটায় দিয়ে দিচ্ছি শেষে ঘিটা অ্যাড করবেন। ঘিটা লাস্টে
অ্যাড করলে তার ঘির ফ্লেভারটা খুব সুন্দর আসে তার জন্য। এরপর গ্যাসটা অফ করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে ঠান্ডা করার জন্য আমি এখানে রেখে দেবো কিছুক্ষণ। এটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন, কত সুন্দর। আমি এখানে একটা প্লেটে বের করে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, আমার খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।